আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু। ফেরেশতারা বললেন, আল্লাহ, ইব্রাহিম যে আপনার বন্ধু, আপনার খলিল, আপনি যেন খলিল হিসাবে আপনি নিলেন, না কি এমন গুণ আছে যে আপনি তাকে খলিল বানাইলেন, আপনার বন্ধু বানাইলেন? আল্লাহ ফেরেশতাকে বললেন, এই ফেরেশতা, একটু পরীক্ষা করবে, একটু পরীক্ষা করে যান। তো একজন ফেরেশতা মানুষের বেশে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উনি তখন জঙ্গলে ছাগল চড়াইতেছেন। ফেরেশতা মানুষের বেশে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছাগল চড়াই ওদূরে যাইয়া উনি জোরে জোরে একটা দোয়া করতেছে। ফেরেশতা মানুষ রূপে আইসা, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس। এই দোয়াটা যখন ফেরেশতা মানুষ রূপে ফেরেশতা যখন এই দোয়াটা জোরে জোরে চিৎকার মেরে মেরে করতেছিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দৌড়ে যেয়ে বলেন, ও ভাই, আপনি যে দোয়াটা পড়তেছিলেন আরেকবার পড়েন। তখন ওই লোকটা বলে, যদি আমি আরেকবার এই দোয়াটা পড়ি তাহলে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি আরেকবার এই দোয়াটা আমাকে শোনাও তাহলে আমার যে ছাগলের পাল আছে ওই ছাগল পালের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। ওই মানুষটাকে ফেরেশতা আবারও দোয়াটা করে শোনাইলেন, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুস। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছাগল অর্ধেক ওই লোকটাকে দিয়া দিল। তার দিলের মাঝে আবার আগ্রহ তৈরি হলো। ওই মানুষটি ফেরেশতা, উনি তো জানে না ওই লোকটা ফেরেশতা। তার ছাগলগুলো অর্ধেক দিয়া দিলেন। আবারও বললেন, ও ভাই, তুমি কি আবারও আমাকে দোয়াটা পড়ে শোনাবে? তখন ওই লোক বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি তোমাকে এই দোয়াটা পড়ে শোনাবো, তুমি আমাকে এখন কি দিবা বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার বাকি ছাগলগুলো অর্ধেক তোমাকে, বাকি ছাগলগুলো তোমাকে দিয়া দিব। ফেরেশতা আবারও দোয়াটা শোনাইলেন। দোয়াটা শোনানোর পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তাকে বললেন, তুমি যদি আবার আমাকে দোয়াটা আরেকবার শোনাইতা। এবার প্রশ্ন করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, ওই দোয়াটা আবারও তোমাকে আমি পড়ে শোনাবো, বলো তুমি আমাকে এবার কি দিবা? এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এবার তোমার ছাগলগুলো যেগুলো আছে ওই ছাগল চড়ানোর জন্য একজন রাখাল তো দরকার, আমাকে তুমি রাখাল হিসাবে তুমি গ্রহণ করে নিবা। আমি তোমার রাখাল হয়ে যাব, বিনিময়ে তুমি আমাকে দোয়াটা আরেকবার করে শোনাও। এবার মানুষ তুমি ডাক দিয়া বলেন, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি হলাম ফেরেশতা, আমি জমিনে এই জন্য এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা তোমাকে যে খলিল হিসাবে গ্রহণ করলেন, কি তেমন গুণ তোমার মাঝে আছে, আল্লাহর প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা তোমার দিলের মাঝে আছে, এটাকে পরীক্ষা করার জন্য আমার রবের কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি। এবার বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো শুনে আল্লাহর মহব্বতের ভালোবাসার ঢেউ আর এমন তোমার দিলের মাঝে এমন ভাবে উঠলে উঠেছে, আমার বুঝার বাকি রইল না তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মহব্বত করতেন, ভালোবাসতেন। অসংখ্য গণিত ঘটনা আছে আল্লাহর পয়গম্বরগণ আল্লাহকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আমি সেদিকে যাব না, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে প্রচন্ড রকমের মহব্বত করে ভালোবাসে। মোহতারাম হাজিরিন, আমরা যারা ঈমানদার আল্লাহকে মহব্বত করব তো? কথা বলেন, করব? কথা বলেন না কেন? আল্লাহকে মহব্বত করবেন না?
আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আরেকটা কথা কই, নবীরা মহব্বত করবেন না? নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরামকে মহব্বত করবেন না? শাহপুর মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন না? তালিবে ইলমদেরকে মহব্বত করবেন না? কথা বলেন না। এই প্রতিষ্ঠান খাদিমুল ইসলাম, এই মাদ্রাসা তালিবে ইলমদেরকে মহব্বত করলে কি যে সওয়াব হবে, কি যে নেকি হবে, অসংখ্য গলিত ঘটনা আমি আগে শুনাইছি, আমি আর সেগুলো আজকে শোনাইলাম না। এই মাদ্রাসার তালিবে ইলমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না। কথাগুলো যদি বিপদে পড়ে যায় লিখে করতেছেন। আলেমদের বাতলানো পথে চলবেন তো ইনশাআল্লাহ? আলেম উলামাদের বাতলানো পথে চলবেন তো ইনশাআল্লাহ? আগামীর দেশ গঠন করার জন্য, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আলেমরা যেইভাবে আমাদেরকে পথ দেখাবে সেইভাবে চলবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের বাতলানো পথে চলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, এই শাহপুরবাসী আমরা যারা আছি আমরা সবাই দায়ী থাকবো। এই প্রতিষ্ঠানের উন্নতি তারাক্কি যেন দিন দিন হয়, খেয়াল রাখবেন তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।